জুম্মার দিন মানেই কিন্তু স্পেশাল কিছু আয়োজন, আর সেটা যদি হয় আমার মেয়ের পছন্দের খাবার তাহলে তো সোনায় সোহাগা। সেই দিন আমার মেয়ের খুশি কে দেখে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজকের সকালের নাস্তা ছিল মশলা চা আর টোস্ট বিস্কিট, আরও ছিল কলা। এই হলো আমার জটপট সকালের নাস্তা। আপনারা তো বরাবরই দেখেন আমার সকালের নাস্তায় কিন্তু সবসময় চা বিস্কিটই থাকে বেশিরভাগ। মাঝে মধ্যে হয়তোবা আমি রুটি পরোটা বা খিচুড়ি অন্য কিছু বানাই, না হলে বেশিরভাগ সময় আমি চা বিস্কিট দিয়ে নাস্তাটা করি। কারণ আমি একজন অলস মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠে এত বাড়ি রান্নার আয়োজন করতে পারি না। যাই হোক, সকালের নাস্তা শেষ করে কিন্তু আমি দুপুরে রান্নার আয়োজনটা করে নিয়েছি। রান্নার আয়োজন শেষ করে কিন্তু আমি এখন রান্নাটা করে নিচ্ছি। আজকে দুপুরে রান্না করব হচ্ছে আমার মেয়ের পছন্দের খাবার, তাই মেয়ের জন্য 2টা ডিম প্রথমে বেজে নিয়েছি। আবার কেউ বলবেন না যে ডিম শুধু 2টা কেন? শুধু ডিম 2টা কারণ হচ্ছে আমরা মা মেয়ে দুজনেই খাবো, আর ডিমটা শুধু আমরা দুপুরেই খাবো, তাই আর বেশি করে ডিম রান্না করলাম না। কারণ যে গরম পড়েছে এই গরমের ভিতরে কিন্তু বেশি ডিম খাওয়া ঠিক না, তাই দুপুরের জন্যই 2টা ডিম রান্না করে নেব। শুধু তো আমি আর ডিম রান্না করব না, আমি মেয়ের জন্য কিন্তু আজকে দেশি মুরগির রোস্টও রান্না করব, তাই আমি সাথে 2টা ডিমও রান্না করে দেবো একসাথেই। কারণ আমার মেয়ের আবার রোস্ট পোলার সাথে ডিমও লাগে, সাথে আবার কাবাবও লাগে, কিন্তু আমি আজকে আর কাবাব বেজে দেইনি। পোলাও রোস্টটা রান্না করলেই আমার মেয়ে মনে করে বিয়েবাড়ি খাবার, তাই বিয়েবাড়িতে যা যা খাবার দেয় সে খাবার তারও লাগবে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে আমি যে কিভাবে রান্না করছি তাই তো আর বলা হয়নি। আর এটা আর বলারও কিছু নাই, রোস্ট রান্না করতে সবাই কম বেশি পারেন। আমি তো রেসিপি দিচ্ছি না যে সব কিছু বলে দেবো কি দিচ্ছি না দিচ্ছি, কিন্তু আজকের রোস্টটা আমি অন্যরকম করে রান্না করেছি। দেশি মুরগি দিয়ে রান্না করেছি তো, তাই আমি আজকে মুরগিটা কিন্তু বেজে রান্না করিনি। ভাবলাম দেশি মুরগি তো এমনি শক্ত থাকে, যদি বেজে রান্না করি তাহলে তো দেশি মুরগিটা আরও শক্ত হয়ে যাবে, তাই আমি দেশি মুরগিটা আর বেজে রান্না করলাম না। সব রকমের মশলা একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম, আর ব্লেন্ডার করে রাখা মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে তখনই কিন্তু আমি মুরগিগুলো দিয়ে দিয়েছিলাম। মুরগিগুলো দিয়ে আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে, কারণ আমি তো আজকের মুরগিগুলো কিন্তু বেজে দেইনি, তাই একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি যাতে মুরগির মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। যাই হোক, আমার কিন্তু রোস্ট রান্না শেষ, তারপরে এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আর আজকে রান্নাগুলো কিন্তু আমি একটু সাদামাটা করে রান্না করছি, কারণ তাড়াতাড়ি করে সবসময় কিন্তু একবারে স্পেশাল করে রান্না করা যায় না, আর এরকম সাদামাটা রান্নাও কিন্তু খেতে খারাপ হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো। এই ভিডিও দ্বিতীয় পার্ট আসবে এর পরের দিন। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।